শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন তোমরা আমার ভিডিওটা দেখে তো আমার একটু পাশে থেকো। আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। তো দেখো আমার কিন্তু ঘর সব ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে, কিন্তু উঠোন মুঠোন ঝাড় দিইনি, বাসন কুসনও ধোয়া হয়ে গেছে। আর এই যে আমি ঘরটা মুছে একবারে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে উঠবো। আর প্রতিদিনের মতন ঘরটা আগে তো মুছে নিয়েছি, তো আবার এই যে ন্যাকড়া ভালো করে ধুয়ে নিয়ে এসে শুকনো শুকনো করে মুছে দিই। তো আর কয়দিন পরে তো ঘরটা তো আর একটু শুকাবে, এই যে ফাল্গুন মাসটার লাস্টের দিকে ঘর শুকিয়ে যাবে, তখন আর কষ্ট হবে না, ফ্যান চলবে, তখন ঘর শুকিয়ে যাবে। আর এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটা ঝাড় দিচ্ছি। তো আমার ভিডিওতে আমার বন্ধুরা সকল দিদি ভাইরা দাদা ভাইরা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো জীবন নদী দিদি ভাই কমেন্ট করেছো যে মেয়ে দুটোকে একটু ডিম টিম খাওয়াও, তোমার কাজ অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই পাশে থাকার জন্যে। তারপরে কেতুকি দে দিদিভাই, তো বললাম নাকি দাদাভাই যাই বুঝতে পারছি না, দিদিভাই মনে হয়। তুমি কলকাতা থেকে দেখছো আমার ভিডিওটা, খুব ভালো লাগে। তো পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আবার তো সবাইকে বলি আমার পাশে থেকেও, চিত্রলেখা দিদিভাই, রূপা দিদিভাই, তারপরে সোমা দিদিভাই, তারপরে এমজি ব্লগ থেকে দিদিভাই, তারপরে উৎপল দাদাভাই, তো সবাই আমার পাশে থেকো। সবার নাম তো হয়তো নাই বলতে পারলাম। তারপরে নিবেদিতা কিচেন থেকে দিদিভাই, তো সবাই খুব ভালো, তোমরা আমার পাশে আছো। আর এই দেখো আমার উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেলো। আর যাদের নাম হয়তো বলতে পারলাম না, আমার অতটাও খেয়াল হচ্ছে না, তো তোমরা কিছু মনে করো না, তোমরা আমার পাশে থেকো কিন্তু। আর উঠোন ঝাড় দিলাম, তো স্যাটা দেখেছো আমি বাথরুমে গেছিলাম তখন ছেড়ে ধুয়েছিলাম, তো স্যাটা পরা হয়নি, তো স্যাটা আগে ধুয়ে দিলাম। আর এখন স্নান করে নেবো আমি একবারে। তো আজকে আর কাচা ধোয়া করলাম না। আর শাড়িটা না এরকম করে পরলে না খুব বাঁধো বাঁধো গো, শুধু মনে হয় কি বেঁধে পড়ে যায় বেঁধে পড়ে যায়। আর আজ কীভাবে আমি আজকে সকালে ভিডিও করতাম না, তো মেয়ে বলছে স্কুলে যাবে, বলেছিল স্কুলে যাব না, তা ওইভাবেই করলাম। আর এই দেখো না, আর তখন যদি না করতাম না তাহলে ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায়, সকালের কাজ একটু না দেখালে পারে। আর আমার আশিপাশি কাজ ছেড়ে স্নান করা হয়ে গেছে। আর আজকে পূর্ণিমা, তো দেখো পুজো দিতে এমনি কেমন লাগে না, তো মেয়েকে দিয়ে লাড্ডু নিয়ে আসলাম, দুটো লাড্ডু নিয়ে আসলো। আর ধূপকাঠি নিয়ে আসা হলো, আর তেলটা আনা হলো না, তেল যেইটুখানি ছিল সেইটুখানি দিয়ে প্রদীপটা ধরিয়ে নিলাম, কেন কেতলিটা একদম পরিষ্কার করে নেব, না মেজে নিলে না তেল কাস্টে হয়ে যায় ওটা। তো আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি, আর আজকে না ঘন্টাটা বাজালাম না। তো ঠাকুরকে আমি সেবা দিয়ে এসেছি ওইদিকে। আর এদিকে আমি তুলসী গাছে ফুল জলটা দিয়ে নিই। আর আমি এদিকে তুলসী ঠাকুরকে আর হরি ঠাকুরকে প্রণাম করে সূর্যদেবকেও প্রণামটা করে নিলাম। তো দেখো আমি ঠাকুরকে পুজো দিয়ে ভিডিওটা ছাড়লাম, ছেড়ে এখন এই দেখো আমার মেয়ের এখন স্কুলে যাচ্ছে, তো এখন আর কাজ নেই বলে ভিডিওটা ছাড়লাম। আর আজকের ভিডিওটা জানো তো আমার একদম মানে 12 মিনিটও লাগেনি, ভিডিও চলে গেছে। এরকম হলে বেশ ভালোই হয়, আর দুই একদিন 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে যায় তবুও ভিডিও যায় না। আর এই দেখো আমি বাজারে এসেছি, না খেয়েই কিন্তু চলে এসেছি। তো কি কি কিনছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এই দেখো আমি চলে এসেছি, যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছি, আর আসার সময় কিন্তু আমি টোটো করে এসেছি। আর দেখেছো আলু আনিনি তো, আর একটা জিনিস আনতে ভুলে গেছি জানো, তো দেখো আমি ফ্যানের তলে বসে পড়েছি, এতটা গরম লাগছে এসে। তো সবজিগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম, কেন মাছ কিনে নিয়ে এসেছি। তো মাছের দাম কিন্তু আজ কম ছিল দেখো, এই মাছটা আমার মেয়েরা ভালোই খায়, তো 60 টাকার 1 কেজি মাছ হয়ে গেছে, নাইলে বাড়ি আজকে আমি আনতাম না। আর এই যে আসলাম, চুড়িদার টুড়িদার এখন ধুয়ে দিতে হবে, কেন বাজারে গেলে এইসব না ধুয়ে দিলে আর পরতে ভালো লাগে না। তারপরে মাছ টাছ নিয়ে এসেছি, একদম গায়ের সাথে লেটকে মেটকে গেছে ব্যাগ ঠ্যাগ। আর যদি মাছ না আনতাম তাহলে কিন্তু আর ধুতে হতো না, সে পরে ধুলেও হতো, রেখে দিতাম। আর তার মধ্যে লাস্টের দিকে গেছি বাজারে
ধরো। তো সবজি টবজি কিনেছি, কিনে টেনে গেছি, আর এমনিতে হেঁটে হেঁটে গেছি মেয়েদের স্কুলে পাঠিয়ে। তো তখন আরও বাজারের সব ধই ঠই না, সেই জলমল, মানে খুব খারাপ লাগে আমার। আর এখন টানের দিন, বেশ হাওয়া বাতাস দিলেই শুকিয়ে যায়, তো তাও একবার উল্টিয়ে দিয়ে যায় জানো তো। তো আচ্ছা, আর কাকিদের চালেতে মেয়েদের জামা কাপড়গুলো দিয়ে এসছি, তো মেয়েদের গেঞ্জি টেঞ্জিগুলো ওখানেই দিয়ে এসছি ধুয়ে। আর আমার তরকারিটা দেখেছো বাইরে রয়েছে, ওটা আগে আমার তুলতে হবে, কখন যে হনুমান আসবে তবুও আগে খেয়াল করে নিয়েছি। এদিক ওদিক তাকিয়ে হনুমান আছে নাকি। আজকেও আমাদের পেছনে কাকিমাদের বাড়িতে না, তো সকালবেলা বিস্কুটের কোটো নিয়ে গেছে জানো। আর আমাদের না, আমি ঘরে ছিলাম তখন দেখছি দরজা ধাক্কাচ্ছে। আমি বলছি কিসেরে, তো হনুমান এসেছিলো, ওই জন্যই মনে হয় দরজা ধাক্কাচ্ছিল। ওই যে অভ্যাস হয়ে গেছে জানো তো, একদিন যদি ওদের চোখে পড়ে যায় না, তখন খুব সাবধানে থাকতে হয়। আর এই দেখো তরকারি কিন্তু অনেক রকম তরকারি নিয়ে এসেছি। আর এই যে গাজর নিয়ে এসেছি মেয়েদের জন্যে, তো ফুলকপির দাম কিন্তু আজকে বেশি, এই ফুলকপি 5 টাকা করে নিত, সেই ফুলকপি 15 টাকা। তো ফুলকপিটা 15 টাকা চেয়েছিল, আমি এটা 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো বাঁধাকপি দুটো 15 টাকা। আর বেগুন নিয়ে এসেছি 500, বেগুন 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো আর একটু বড়গুলো 530, 15 টাকা, 30 টাকা কেজি। তো এটাই নিয়ে আসলাম। তো এখন তো আর পোড়া টোড়া খাওয়া হবে না, ধরো এই যে শাকের জন্য নিয়ে আসলাম। আর এই যে খেসারির শাক নিয়ে এসেছি। তারপরে বিনস নিয়ে এসেছি, লাউ নিয়ে এসেছি, লাউটা 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর বিনস নিয়ে এসেছি 600 নিয়ে এসেছি 10 টাকা দিয়ে। টমেটো নিয়ে এসেছি জানো তো, টমেটো না 500 নিয়ে এসেছি 5 টাকা দিয়ে, আমি লাইনের ধার থেকে। তারপরে মেন বাজারে এসে দেখি কি 1 কেজি 10 টাকায় দিচ্ছিল। আর আমার আনার ক্ষমতা ছিল না, ব্যাগ থেকে না এত ভর্তি হয়ে গেছিলো ব্যাগ। আর এই দেখো লঙ্কা নিয়ে এসেছি, তো 600 লঙ্কা 20 টাকা দিয়ে, আমি লাল লাল দেখে নিয়ে এসেছি, ওগুলো সব রোদে দিয়ে দেবো। আর দেখো নিয়ে এসে সব মুছে কুচে পরিষ্কার করে নিলাম। তো এখন ভাত বসিয়েছি, চাটা করে নিয়েছি, চা খাবো। না খেয়ে গিয়েছি, তো তো এখন আমি চাটা খেয়ে নেবো। আর এই যে আমার জল খেলেই দাঁতে ধরে, এই দাঁতের ব্যথায় কিন্তু আমি বিশাল ভুগেছি, কিন্তু কিছুদিন আমি দাঁতের ব্যথায় মানে ভালোই ছিলাম, মাঝে মাঝে একটু ব্যথা হতো, আবার সেই দাঁতের ব্যথাটা আমার ধরেছে। আর এখন আমি তরকারিটা বানাবো। তো আজকে আমার খুব মানে ঠান্ডার জন্য হচ্ছে নাকি জানি না, কথা বলতে কিন্তু একটু কষ্ট হচ্ছে, ভয়েস দিতে গিয়ে মাঝে মাঝে মানে নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে। তো একটু আটকে যাচ্ছে কথা, হয় যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাকি লাউ খেয়েছি ওই জন্যই বুঝতে পারছি না। তো আমি অর্ধেকটা লাউ বানিয়ে নেবো, আর অর্ধেকটা থুয়ে দেবো, তো ঘন্ট করবো মাছের কাঁটা দিয়ে। আর লাউটা না আমার খুব ভালো লাগে খেতে গো। আর আমার ছোটো মেয়ে আবার লাউ ঘন্ট খাবে, আর বড় মেয়ে আবার ডালে খাবে জানো তো। আর আমি সব কিছুতেই ভালোবাসি, লাউ ঘন্টই বলো আর ডালেই বলো। ডালে দিলেও কিছু না করলে এবারে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো ডাল আমি ভালোবাসি না, কিন্তু ডাল আবার না বাসি না বলতে কি বলো তো, কিছু দিলে ভালোবাসি, টক ডাল বলো বা এই যে লাউ দিয়ে এটা ওটা দিয়ে করলে কিন্তু সেই ডালটা খুব ভালোবাসি খেতে। আর তোমাদের দাদা ভাইও কিন্তু লাউ খুব ভালো খায়। তো তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা সেমন ভালো নেই, তো ব্যাঙ্গালোরের তো ওখানকার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া না, তো ওখানকার এক জায়গায় ছিল, সেইখান থেকে আবার আরেক জায়গায় গেছে। তো আগে যেইখানটা ছিল সেখানটায় গিয়েছে, আর যেখানে গিয়ে পাঠিয়েছিল সেখান মানে 2-3 জায়গার জল ব্যবহার করেছে না, ঠান্ডাটা খুবই লেগেছে। তো আমি কিন্তু মাছগুলো ঢেকে দিয়েছিলাম, দিয়েই আবার এখন গ্যাসটা কমিয়ে নিয়েছি, কমিয়ে এই যে মাছগুলো এখন উল্টিয়ে দিচ্ছি। তো ভেজে ধুয়ে দেবো কালকের জন্য কটা, এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া যাবে না। আর পেঁয়াজটা আনতেই ভুলে গেছি, তো কি করব, মাছটা এমনিই মশলা দিয়ে করবো আলু ছাড়া। তো এই যে রান্না করতে করতে আমার কিন্তু এটা আগাগোড়া অভ্যাস। তো রান্না করতে করতে আমি হয়তো তরকারি বানাবো বা বাসন তো ধোবই, তারপরে জামা কাপড় উল্টানো, তারপরে যেগুলো শুকিয়ে যায় সেইগুলো নিয়ে এসে ভাঁজ করা, সব কাজ কিন্তু এরকম করে আমি করি। আর এই দেখো লাউটা কিন্তু আজকে কলে নিয়ে যাবো না ধুতে, তো বালতিতে জল নিয়ে এসেছি। তো লাউ তো ধরো আগে তো ধুয়ে নিয়েছি, আর লাউ তো আর ধরো নোংরা টোংরা ভেতরে লাগে না, ওই জন্য লাউটা আমি বালতির জলেই ধুয়ে নিলাম। আর লাউটা কিন্তু খুবই কচি।
তো আমার সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখো, তো যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা আমার একটু সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। আর কমেন্ট করতে ভুলবা না। আমি ঠিক মতন রিপ্লাই হয়তো নাও দিতে পারি, দিতে পারি না, অনেক সময় ভুলে যাই গো। তো তোমরা কিন্তু কিছু মনে করো না, কেন আমি অত বুঝি না, কিন্তু ওই জন্যে কিন্তু আমি অতটা সেরকম একটা বুঝতে পারি না। ওই যে সোমা দিদিভাই বলো ইনশর্টটা কেটে দিতে, তো আমিও পারি না। আমার মেয়েকে বললাম, মেয়ে বলছে মা আমি পারি না। কি করব বলো, আমরা সেরকম কিন্তু বুঝি না, তো বলো আমি তো কিছুই বুঝি না। তো আমার মেয়েরাই কিন্তু আমাকে সব শিখিয়ে দিয়েছে, লোকের মারা শিখিয়ে দেয়। আর আমার মেয়েরা কিন্তু মোবাইল যখন কিনা হলো না, তো এই মোবাইলটা কিন্তু আমার ভাই আমাকে কিনে দিয়েছে জানো। তো আমার ভাই এইটা আমাকে ভিডিও করার জন্যই কিনে দিয়েছে। তো আমার ভাই তো তখন ব্যাঙ্গালোরে থাকতো, তো ভাই পাঠিয়েছিল অ্যামাজন থেকে, তো ফোন নাম্বার দিয়ে দিয়েছিল, তো উনি এসে দিয়ে গেছে। তো আমি তো কিচ্ছু বুঝতাম না, আমার মেয়েরা আমাকে ব্যবহার করা শিখিয়ে দিয়েছে। ওরাও ওর মামার কাছ থেকেই শিখেছে। আর এই দেখো আমার লাউ ঘন্টটা কিন্তু হয়ে গেছে। তো আরেকটু শুকিয়েই নামিয়েছি, কেন আমি পিটুলি দিই না, আমার না পিটুলি দিলে ভালো লাগে না। আর এই যে এখন মাছটা করব, তো মাছটা মশলা দিয়েই করব। আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব, তো হালকা একটু লবণ ছিটে দিয়েছি, দেখো মজে গেছে। আর এই যে আমি মশলাটা দিয়ে দিলাম, তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, আজকে কিন্তু আমার মিট মশলা নেই, লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর এই যে মটরশুঁটি দিয়ে দিয়েছি। তো নিরামিষ তো, আর আদা বাটা দিয়েছি। আর নিরামিষ তো, যদি মিট মশলা থাকতো ভালো হতো, তো গরম মশলা লাস্টে দিয়ে নামিয়ে ফেলবো। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ধনেপাতা আছে তো অসুবিধা হবে না। তো এরকম করে মাছ নিলে না সত্যিই ভালো লাগে, নিরামিষ হলে, নিরামিষ বলছি পেঁয়াজ রসুন ছাড়াও ভালো লাগে এটা কালিয়া মাছে। তো দেখো আমি ঝোলটা দিয়ে দিয়েছি, তো জল আবার পরে একটু দিলাম। আর এই দেখো মাছও দিয়ে দিয়েছি, তো মাছটা একটু বেশি ফুটাবো, না ফুটলে এবারে তো ভালো লাগে না, একটু ঝোল না ঢুকলে। আর দেখো আমি বাসন কটা যা ছিল ধুয়ে নিয়ে এসেছি, কেন আমার একবারে বাসন ধুতে আমার অসুবিধা হয়ে যায়। সকালে কোনো কষ্ট হয় না, সকালে যত বাসনই হোক, আর ওই যে রান্না করার পরে যদি এক গাদা বাসন হয় না, আমার খুব মানে গায়ে লাগে। আর দেখো মোচা কোচা সব হয়ে গেছে, এখন আমি দুটো ভাত খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে গো। আর মেয়েরা যখন আসে না ওই সময় খেয়ে কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়, গ্যাস অম্বল হয়ে যায়। আর দেখো প্লাস্টিকের গাবলাতে দেখলে তো, ওটা কিন্তু মাছটা কালকের জন্য ঢেকে রেখেছি। তো আমার এই যে মেয়েদের জন্য না আগ ভাড়া ভাত তো খেতে নেই, তো আমি আগে ঢাকনার পরে ওদের জন্য ভাত তুলে থুয়েছিলাম, তারপরে আমি বেড়ে নিলাম, ওই ভাতটা আবার ওর মধ্যে ঢেলে থুলাম। কেন আগ ভাড়া ভাত কখনো মেয়ে ছেলে খেতে নেই। তোমাদের দাদা থাকলে তোমাদের দাদার দিই, নাহলে এবারে দাদা ভাইয়ের দিই, নাহলে এবারে আমার মেয়েদের দিই। আর বেশি মেয়েদের দিই। তো খেয়ে দিয়ে গুছিয়ে গেছি, আবার আনতে গেছিলাম মেয়েকে, তো দেখি বড় মেয়েরও ছুটি দিয়ে দিয়েছে। আর এই 3 দিন ধরে না ওদের দুই বোনের একসাথেই ছুটি হয়ে যাচ্ছে, যেদিন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ওদের একসাথেই দেখছি ছুটি হচ্ছে। আর এই দেখো মেয়েদেরকে ভাত খেতে দিয়ে দিয়েছি, তো বড় ছোটো মেয়ে তাড়াতাড়ি বসে পড়েছে, আর বড় মেয়ে এদিকে রেডি হচ্ছে। আর আজকে আমার মেয়েকে না খাতা দিয়েছে, তো তোমাদেরকে দেখানো হলো না, তো আবার কালকে দেখাবো। তো এই যে আর বছর 6-এ 4টে খাতা পেয়েছিল, আর পায়নি গো। আর এবছরে এই যে আজকে বলে 4টে খাতা, বড়টাকে দিয়েছে ছোটোটাকে দেয়নি। তো আমার মেয়ে খেয়ে পড়তে চললো। তো শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, কমেন্ট করতে ভুলো না। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, শুভ বিকালবেলা।